একাকিত্ব কি আপনাকে বিরক্ত করছে? গীতার এই 3টি শিক্ষা আপনাকে বিরক্ত থেকে মুক্তি দেবে। আজকের দিনে প্রত্যেকেই একাকিত্বের শিকার হচ্ছেন। সে কিছু একটা নিয়ে বিরক্ত। আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা জাগবে। এই কারণেই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করেন তিনি প্রতিটি ভালো এবং খারাপ পরিস্থিতি খুব ভালোভাবে পরিচালনা করেন। মন খুব শক্তিশালী, এটি সময়ে সময়ে পরিবর্তিত হয়। আজকের দ্রুতগতির জীবনে মানুষ জানে না কখন দুঃখিত হতে হবে। আজকের দিনে প্রত্যেকেই একাকিত্বের শিকার হচ্ছেন। সে কিছু একটা নিয়ে বিরক্ত। আপনার মনে নেতিবাচক চিন্তাভাবনা জাগবে। এই কারণেই মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করেন তিনি প্রতিটি ভালো এবং খারাপ পরিস্থিতি খুব ভালোভাবে পরিচালনা করেন। এমন পরিস্থিতিতে আপনিও যদি একাকিত্বে ভুগছেন, নিজেকে খুব নিঃসঙ্গ বোধ করছেন, তবে গীতায় উল্লিখিত কিছু বিষয় অবশ্যই মনে রাখবেন। ভগবান কৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের কাছে গীতার শিক্ষা বর্ণনা করেছিলেন। এই পরামর্শ আপনার কঠিন পথকে সহজ করে তুলবে। এছাড়াও এতে উল্লিখিত মূল্যবান জিনিসগুলি জীবনযাপনের শিল্পও শেখাবে। নিজের উপর বিশ্বাস রাখুন। ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্যক্তির নিজের উপর আস্থা এবং বিশ্বাস নেই, সেই একই ব্যক্তি নিজেকে এই জগতে একা মনে করেন। এমন পরিস্থিতিতে একজন ব্যক্তির সর্বদা নিজের উপর বিশ্বাস রাখা উচিত। গীতায় লেখা আছে যে উদ্দারেদাত্তানা, এর আক্ষরিক অর্থ হল নিজেকে উঁচু করার চেষ্টা করা উচিত, নিজেকে নিচু করার নয়। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হল মানুষ নিজেই। একজনের নিজের উপর বিশ্বাস থাকলে সে সব ধরনের মানসিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারে। নিজের উপর বিশ্বাস রাখুন। ভগবদ গীতায় বলা হয়েছে যে সুখ, দুঃখ, সাফল্য এবং ব্যর্থতা একজন ব্যক্তির জীবনে একটি বৃত্তের মতো। এটা স্থায়ী নয়, কিছুদিন পর তা পাল্টে যায়। আজকের দিনে যদি দুঃখ থাকে, তাহলে একটা সময়ের পর সুখ থাকবেই। একটি প্রবাদ আছে যে মাতৃস্পরশস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ সংবাদ, যার আক্ষরিক অর্থ সুখ, দুঃখ, সাফল্য, ব্যর্থতা সবকিছুই অস্থায়ী। এমন পরিস্থিতিতে মনকে অর্থহীন চিন্তায় আটকে রাখার পরিবর্তে একজন ব্যক্তির ধৈর্য রাখা উচিত। ঈশ্বরের আশ্রয়ে যান। শ্রীকৃষ্ণ বলেছেন যে যখনই কোনো ব্যক্তি নিঃসঙ্গ এবং দুর্বল বোধ করেন, তখন তার উচিত ভগবানের আশ্রয় নেওয়া। শ্রীমদ্ ভগবদ গীতায় আরও লেখা আছে যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণ্য রাজ, যার আক্ষরিক অর্থ যদি আপনি কখনো দুর্বল বা নিঃসঙ্গ বোধ করেন তবে ভগবান কৃষ্ণের আশ্রয়ে যান, তিনি আপনার যত্ন নেবেন। এটিও বলা হয় যে যখন বিশ্বের কেউ সমর্থন দেয় না, তখন একজন ব্যক্তি অবশ্যই দেয়, সে ভগবান ছাড়া আর কেউ নয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই সুস্থ ও সুন্দর থাকুন।